সাবস্ক্রাইব নাও। কি সুন্দর আমাদের গ্রামের পরিবেশ। এই পরিবেশের মধ্যে মিলনের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে, আর সেই সম্পর্কের কারণে আমার গর্বে আসে আমার সন্তান। সবকিছু জানার পরেও মিলন আমাকে অস্বীকার করে আমাকে বিয়ে করলো না। কিন্তু মিলন, তুমি আমার দেহটা ছুঁয়েছো, কিন্তু মনটা ছুঁতে পারলে করলে। আমি যে তোমার পুরো লাইব্রেরিটা দিতে চেয়েছিলাম, কিন্তু পড়লে মাত্র শুধু একটি মাত্র বই। যাক, হসপিটালে বেডে শুয়ে আমার খোকার নাম রেখেছিলাম শিবা, আর সেই ছোট্ট শিবাকে আমার বাবার কাছে রেখে এসেছিলাম মানুষের মতো মানুষ করতে। জানি না সে যে আজ কত বড় হয়েছে। বাবা, 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 মমতা, কি বাবা, তুমি এই বয়সে এখনো মদ খাচ্ছ? আমার শিবা কোথায় বাবা? শিবা, শিবা মানে বলো না বাবা, আমার শিবা কোথায়? জানিস মা, তোর কাছে আমি বলতে পারিনি। দাদু ভাইকে একটা ভালো জায়গায় রেখে এসেছিলাম, সেখানে লেখাপড়া করার জন্য। আমার শিবা অনেক লেখাপড়া শিখেছে, তাই না বাবা? না না, দাদু ভাই যে সেখান থেকে কোথায় পালিয়ে গেল আমি নিজে জানি না। তুমি এসব কি কথা বলছো বাবা? এসব তুমি কি কথা বলছো? শিবা ছেড়ে যাবে, এক মুহূর্তে বাঁচবো না বাবা। শিবা যে আমার জীবন, আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা, আমার জীবনে ফিরিয়ে দাও। মমতা, ও জীবন, ও জীবন, মমতা, প্রশ্নের উত্তর দিতে হবে তো দিতে হবে। সত্যি কি আমিও পরমন তো আমি কি বৈশাখী বসন্ত আমি না। ও জীবন, ও জীবন, আমার শিবাকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো বাবা? আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার ভাগ্য শুধুই কলঙ্কের দাগ, এই কি আমার ভাগ্য শুধুই কলঙ্কের দাগ। এই বেঁচে থাকার চেয়ে আমার মরণটাতে অনেক ভালো। আমি কি বৈশাখী বসন্ত আমি না। ও জীবন, ও জীবন, প্রশ্নের উত্তর দিতে হবে, তুমি দিতে হবে। সত্যি কি আমি আমি কি বৈশাখী বসো। কি লোক সেদিন ওখানে ওখানে কে যেন দাঁড়িয়ে? কে কে তুমি? বিপর্জিত উলঙ্গ সমাজের বিস্ময়, তার মানে তোমাদের সমাজ থেকে ছিটকে পড়ে যাও একটা বাধা।
মানুষ এখানে কি জবাব? কিসের জবাব? কেন আমি অন্ধকারকে আলিঙ্গন করে দেবো তার দিকে তাকিয়ে আছি, তার জবাব। কেন আমি শ্মশানে জ্বলন্ত চিতার সাথে বিতালি করে আজ বেঁচে আছি, তার জবাব। কেন আমি ভগ্ন সমাজের বিভীষিকা, তার জবাব। তোমার জবাব আমি দেব কেন? কারণ আমি চেঙ্গে, আমি যে বিদ্রোহী, আমি সন্ত্রাস। আমি অপ্রতিদান কেন জবাব চাই বাবা? কি দোষ করেছিলাম আমি? আমার রূপ যৌবন যারা তো উৎসর্গ করলাম, সে আমাকে প্রত্যাখ্যান করলো কেন? তারই জবাব। প্রতি মাসে মাসে টাকা পাঠিয়েও আমার সেবা তোমার হাত থেকে হাতছাড়া হয়ে গেল কেন? তারই জবাব। একজন অচেনা অতিথি মানুষ সে তোমার কাছে জবাব চাচ্ছে কেন? তারই জবাব। আর এই জবাবগুলি দেওয়ার জন্য তুমি প্রস্তুত থেকো বাবা, থেকো। আমি পারলাম না মাকে না একটিবার মা বলে রাখতে, কিন্তু তার আগে এই শয়তানে আমার জবাবটা নিতে হবে। তুমি কে? আচ্ছা শিবা তোমার কি? শিবা মানে? মনে পড়ে আজ থেকে 25 বছর আগের কথা। সামান্য কটা টাকার বিনিময়ে তুমি অন্যজনের হাতে আমার বিক্রি করে দাও। দাদু ভাই কি দোষ করেছিল আমার মা? প্রত্যেকটা মাসের শেষে তুমি আমার মার কাছে টাকা পাওনি। খুব কষ্ট হচ্ছে তাই না দাদু ভাই? তুই আমার আবার খুব রাগ করেছিস না? রাগ? রাগ তো ক্ষণস্থায়ী, কিন্তু ক্ষোভ তো স্থায়ী। ক্ষোভের ঘরে জন্ম নেয় ক্যান্সার, আর যার নেই কোনো ক্যান্সার। দাদুকে আমি মেরে দিলাম, কিন্তু কেন? এই উলঙ্গ সমাজের মেয়েকে আবার ওনের মনের মনোভূমিত পল্লবিত চবৃষ বৃক্ষ। কে কোন সকাল রাতের থেকে ভয়ঙ্কর? একই সূর্য নাকি স্বপ্নের চিতা? একই পাখির কুচো নাকি এই দাদু, এখন এই পৃথিবীতে কত মানুষ অনিদ্রা অনাহারে বসবাস করছে, এর জন্য কারা দায়ী? এর জন্য তো তোমরা দায়ী। তাকিয়ে দেখো দাদু, তাকিয়ে দেখো না। এই দাদু তাকিয়ে দেখো। অসীম তারি নিচে দেখো ঘুমায় জাগে শুধু কত ব্যথা। ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কি আর খবর রাখে? তুমি দেখেছো শুনেছো কি মানুষের কান্না? বাতাসে বাতাসে বাজে
মনে মনে এতদিন যা চেয়েছি আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি মনে মনে এতদিন যা চেয়েছি আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি এখন দুহাত আমি বাড়িয়ে ধরে নিতে পারি তোমাকে You are my love You are my love my love You are my love You are my love my love বাতাসে বাতাসে আজ খুশির মেলা ময়ূরী হিমন আছে সারা বেলা আকাশে বাতাসে আজ খুশির মেলা ময়ূরী হিমন আছে সারা বেলা আজ তেমন করে সাজবো আমি সাজাবে আমার তুমি যেমন করে You are my love You are my love my love You are my love You are my love my love আজ বাপের মাম্মির বিবাহবার্ষিকী কি যে আনন্দ হচ্ছে এই আনন্দের কথা আমি কাউকে বোঝাতে পারবো না আমার ভালোবাসা শিবা সে আজ প্রথম আসবে আমাদের বাড়িতে আমি আমার বাপকে বলেছি আমার গানে স্যার আসবে কিন্তু আমি আশা আশা বাপি কিরে মামনি সবকিছু রেডি তো হ্যাঁ বাপি দেখো না বাড়িটা কত সুন্দর করে আমি নিজে হাতে ফুল দিয়ে সাজিয়েছি তোর বন্ধুদের যা যা বলা দরকার সব বলেছিস তো হ্যাঁ আর তোর গানের মাস্টার আসবে তো দেখো বাপি তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না উনি যখন আসবে কথা দিয়েছে অবশ্যই আসবে তুমি আর দেরি করো না তুমি চলে যাও মাম্মি তোমার জন্য ঘরে বসে আছি বিয়ে সাজি তোমাকে আর মাম্মিকে যা সুন্দর দেখাবে ঠিক আছে মামনি আমি এখনই যাচ্ছি যাও জানিস মামনি বাপি তোর গানের মাস্টার আপ্যায়নে কোনো ত্রুটি না হয় যাক বাপি চলে গেছি কিন্তু শিবা শিবা এখনো কেন আসছে না আমার কিছু ভালো লাগছে না আজকে শিবা এলে না শিবাকে একটা ভীষণ সুন্দর খবর দেবো আর খবরটা পেয়ে শিবা আমাকে জড়িয়ে ধরে শুধু বলবি চাঁদ যদি ডুবে যায় চাকে না মেঘে ঢাকা তারা পড়ে থাকে না তুমি যতদিন কাছে থাকবে তুমি যতদিন কাছে থাকবে করি না আলোর ভাবনা শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা
কোনদিনই নদী যদি থেমে যায়, সাগরে কি কখনো কাছে আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, করি না কারোর ভাবনা। শিবা, শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। আরে আশা, তুমি কি রাগ করলে নাকি? শিবা, তুমি আমার সাথে কথাই বলবে না কেন মহারানী? আমি তোমার সাথে কথা বলবো না? তুমি জানো আমি কি জানি বলো? সে কখন থেকে তোমার পথ চেয়ে আমি বসে আছি। বলি আমার মহারানী কেন আমার পথ চেয়ে আছে শুনবো আমি। এই শিবা, আজকে না তোমাকে একটা ভীষণ সুন্দর খবর দেব। আরে কি খবর বলো বলো বলো। না, আগে কাছে এসো। এই তো আমি তোমার কাছে। আরে কাছে এসো। আরো কাছে? হ্যাঁ। আচ্ছা বলো। এই শিবা, তোমার সন্তান। আমার সন্তান? আমার গর্ভে। এই আশা, ভয় পেয়ে গেলে? আরে আমি তোর সাথে জাস্ট অভিনয় করছিলাম। যা, আমার দিকে দেখো, আমি কি বলি শোনো না। বাবা বলো। তোমার সন্তান বুঝি সেটা আমার সন্তান না? এই শোনো, তুমি এক কাজ করো, আমার সঙ্গে না নার্সিংহোমে যাবে। কেন? এই শিবা, চেক আপ করানোর জন্য। অপারেশনটা করিয়ে নেবে। না, শিবা, শিবা, তুমি কি কথা বলছো শিবা? বাবা বলো না, তুমি কি কথা বলছো শিবা? বাবা বলো না, চুপ করে কেন আছো? বলো না, তুমি কি কথা বলছো শিবা? বলো না। এই সন্তান যে তোমার আমার ভালোবাসার ফসল, আর এই সন্তানটা তুমি এইভাবে নষ্ট করে দিতে চাইছো। এই শিবা, সন্তানকে তোমার কাছে ভিক্ষা চাইছি শিবা। সন্তানকে তুমি ভিক্ষা দাও শিবা। তোর কাছে জোরে মিনতি করছি শিবা। না, একদম তুমি আমাকে ছবি না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম শিবা, কিন্তু আমি কখনো স্বপ্নে ভাবতে পারিনি আমার দুর্বলতার সুযোগ নেই আমার স্বপ্নগুলো তুমি এইভাবে মাটির সাথে মিশিয়ে দিবে। আমি কখনো ভাবতে পারিনি শিবা, আমি কখনো ভাবতে পারিনি। এই আশা, আবার তুমি ভয় পেয়ে গেলে তো? এটা কিন্তু আমি আবার অভিনয় করছিলাম। অভিনয়? শিবা, এই শোনো না, তোমার সন্তান বুঝি সেটা আমার সন্তান না? আমার দিকে তাকাও। তোমার সন্তান যখন তোমার গর্ভে আস্তে আস্তে বড় হবে, তোমাকে হেল্প করতে হবে না? আমার হেল্প করবে তুমি? কি হেল্প বলো? তাহলে তোমার বসতে হবে। চলো। ধরো তোমার সন্তান যখন তোমার গর্ভে আস্তে আস্তে বড় হচ্ছে, তাহলে তুমি নড়তেও পারবে না, চলতেও পারবে না। তাহলে তোমার মাথার চুলটাও আমার ছেড়ে দিতে হবে। আমার চুল ছাড়বে তুমি? মানে কেন, সে অধিকার বুঝি আমার নেই? তাহলে তোমার হাত দুটো উঁচু করতে হবে। ঠিক আছে, নাও। রেডি? তাহলে তোমার চুলটা ঠিক এইভাবে, ঠিক এইভাবে, ঠিক এইভাবে, সত্যি সত্যি মারা গেল?
আশা 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 এই আশা এই আশা और इस दिल में क्या रखा है तेरा ही गल छुपा तेरा ही गल छुपा আপনারা চুপ করে বসে থাকবেন। আরে কিছু বলুন, না বলে তো একদম ভালো লাগছে। জানি আপনারা কিছু বলতে পারবেন না, প্রশ্নের উত্তর আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আপনাদের অপদার্থ সমাজ যে মানুষ আমাকে তৈরি করেছে, আরে আমার মৃত্যু তো অনিবার্য। আবার প্রশ্ন করুন আশাকে কেন আমি মেরে দিলাম? কারণ আশার বাবার লালসার শিকার ছিল আমার গর্ভধারিণী মা। তাই আশাকে মেরে না, ওর বাবার হিসাবটা পুরোপুরি আমি বুঝিয়ে দিলাম। কিন্তু আশার ভালোবাসার মধ্যে না কোনো ত্রুটি ছিল না। ও জীবনের থেকে আমায় বেশি ভালোবাসতো, আমি অবাস্তব। কিন্তু আশা, এই আশা 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 তো তুমি আমার সাথে আর কোনোদিন কথা বলবে না? না, আমার আশা না কোনোদিন বলবে না। শিবা, আমি তোমার জন্য অপেক্ষা করে আছি, তুমি কেন এত দেরি করছো? আশা, এই আশা 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 না আমার জীবন থেকে অনেক দূর। আজ তুমি কত দূরে, মুছে গেছো মরুনির নেই কাছে, তবু আছো ব্যথা ভরা স্মরণে। আজ তুমি কত দূরে, মুছে গেছো মরুনির নেই কাছে, তবু আছো ব্যথা ভরা স্মরণে। আজ এখানে আমার আশার সমাধি, ব্যথা জানাবার ভাষা নেই। আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই। ভালোবাসা আশা, এই আশা আমার সাথে কথা বলবে না? আশা, তোমরা আমাকে মেরো না, তোমরা আমাকে মেরো না, আমি যে পাগলি নই। বিশ্বাস করো, আমি যে আমার খোকাকে খুঁজে বেড়াচ্ছি, আমি যে আমার খোকাকে খুঁজে পাচ্ছি না গো। বলো না গো, তোমরা কি আমার খোকাকে দেখেছি কিনা? বলো না, তোমরা নীরব হয়ে আছো কেন? বলো না গো, তোমরা আমার খোকাকে দেখেছি কিনা? বলো না, বলো না গো। শিবা, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে।
বুকে আয়না ফিরে জীবন আমার যাবে জুড়ে মায়ের বুকে আয়না ফিরে জীবন আমার যাবে জুড়ে ছোট্টবেলা ঘুম পাড়াতাম মায়ের কোলে বসে স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে একবার মায়ের বুকে ফিরে আয় বাবা জীবনে পেয়েছি কত যে আঘাত সত্য কাঁদিয়া নেই প্রতিভা জীবনে পেয়েছি যে কত যে আঘাত সত্য কাঁদিয়া নেই প্রতিভা আশা ভালোবাসা হলো নিরাশা আশা ভালোবাসা হলো নিরাশা জীবন খাতার প্রতিভা গেল যে মুছে স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে শিবা তুমি পালিয়ে যাও না পুলিশ তোমাকে চারদিকে ঘিরে ফেলেছে তুমি পালাবার চেষ্টা করলে পুলিশ তোমাকে গুলি করতে বাধ্য হবে তুমি কে গো বাছা পুলিশ তোমাকে তাড়া করছে কেন তার কারণ আমি যে ফেরা আমি সমাজের জঞ্জাল আমি যে একটা ও তাই বলো কারণ পুলিশ তো কোনোদিন ভালো মানুষকে তাড়া করে না পুলিশ তো তাড়া করে অমানুষকে যাও যাও তুমি তোমার কাজে যাও আমি বলো আমার খোকাকে আমি খুঁজে বেড়াই আমি বলো আমার খোকাকে খুঁজে বেড়াই শোনো তোমার খোকাকে তুমি কোনোদিন খুঁজে পাবে না আমি বলে দেবো তোমার খোকার ঠিকানা তার আর প্রয়োজন হবে না কোনো অমানুষের সাহায্যে আমি আমার খোকাকে খুঁজতে চাই না যাও যাও এখান থেকে তুমি চলে যাও চারিদিকে পুলিশ ঘেরাও করে নিয়েছে যাও যাও এখান থেকে তুমি চলে যাও যাও এখান থেকে চলে যাও আমার মা পুত্রের সঙ্গে পাগলিনী হয়ে গেছে যে কোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে পুলিশের কাছে ধরা পড়ার আগে আমার মার কাছে না আমার আসল পরিচয়টা দিতেই হবে মা ও মা তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ না আমি তোমার খোকা শিবা শিবা না না তুমি কেন আমার শিবা হবে কারণ আমার তো শিবা কোনোদিন অমানুষ ছিল না তাকে যে আমি অনেক স্বপ্ন ধরে উড়তে চেয়েছিলাম যা যাও চলে যাও চলে যাও কোনো অমানুষের মুখ থেকে আমি ওই মা ডাকটা শুনতে চাই না মা আমি তো অমানুষ হতে চাইনি গো মা জানো মা সাগরে তো অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ যে কিনারায় পৌঁছতে পারে না গো মা কেন কেন তুমি আমাকে মায়া জালে জড়াচ্ছ চলে যাও 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 এখান থেকে চলে যাও চলে যাও এখান থেকে সুখ তো কেবল আনন্দ দেয় গো মা কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি থেকে না মানুষকে শিক্ষা দেয় কতদিন তোমার স্নেহ মায়া মমতা ভালোবাসা আমি তো পাইনি গো মা দেখো মা তোমার পা দুটিকে আমাকে একটিবার ছুঁতে দাও না মা তোমার পা দুটিকে একটিবার
আমা তোমার সোনার কমল চরণ থেকে আমাকে একটিবার স্পর্শ করতে দিলে না মা। জানো মা, এই পৃথিবীতে হয়তো আমি আর বেশি দিন বাঁচব না গো মা, কিন্তু দুঃখ কি জানো মা, তোমার মুখ থেকে না আমার এক খোকার ডাক শোনা হলো না মা। জননী আমার তুমি, পৃথিবী তোমার চরণ ছুঁয়ে বন্দনা, হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমার কোলে যেন পাই যে লোটায়। খোকা ও মা, ও মা, ও মা, জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গায়। হাজার বছর পর যদি আমি আসি ফিরে তোমার কোলে যেন পাই যেন। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা। হ্যাঁ সব একদম পালাবার চেষ্টা করি বলেছি মা, পালাবার চেষ্টা করলে গুলি করতে পারতো না। ভাই খোকা মা, খোকা কিন্তু কিছু বলি না মা, আমি তোমায় ছেড়ে যাবো না মা। করে নিয়েছে, আমি তোর মা হয়ে বলছি, এখান থেকে তুই পালিয়ে যা। শিবা, এই শিবা, মা, খোকা কেঁদো না গো মা, কেঁদো না, একদম দুঃখ করো না গো মা। এই তো আমি তোমাকে মা বলে প্রাণ বলে ডাকতে পারলাম, আর তুমি তো আমায় খোকা বলে ডেকেছো গো মা। একদম কেঁদো না গো মা, জানো মা, দুঃখ আমার জীবন সাথী, ব্যথা আমার আতর ঘর, তবু আমার ফিরল না হোশ, কারণ আমি অন্ধকারের অমানুষ। খোকা আই এম সরি, আমি দুঃখিত, আমার কিছু করার ছিল না, কারণ আমি জাইনের দাস। জানেন অফিসার সাহেব, বলুন। আমার এই খোকা, ও যে ছোট্ট থেকে মায়ের স্নেহ মায়া মমতা কোনোদিনই পায়নি, না পেয়েছে এই সমাজের ভালোবাসা, না পেয়েছে এই সমাজের স্বীকৃতি। এদের মতো ছেলেরা অমানুষ হবে না তো কারা হবে, কিন্তু এদেরকে অমানুষ করলো কারা? এদেরকে অমানুষ করেছে এই সমাজ। খোকা, এই খোকা, খোকা, একবার তুই আমাকে মা বলে ডাক বাবা, একবার তুই আমাকে মা বলে ডাক। আমি যে তোকে অমানুষ করতে চাইনি রে খোকা। আমি যে তোকে তিলে তিলে স্বপ্ন দিয়ে গড়তে চেয়েছিলাম, কিন্তু আমি কখনো ভাবিনি যে তুই আমার জীবন থেকে এভাবে হারিয়ে যাবি। এই খোকা, খোকা রে, তুই কথা বলছিস না কেন? একবার মা বলে ডাক বাবা, একবার তুই আমাকে মা বলে ডাক। তুই মা বলে ডাকছিস না কেন? একবার তুই আমাকে মা বলে ডাক বাবা। খোকা, তোমার আমার মিলন
কেন তুমি মিছে কাঁদোরা বিশ্ব মাঝে মানবের তরে ভক্তি খুঁজে আমি পাই বিশ্ব মাঝে মানবের তরে ভক্তি খুঁজে আমি পাই তোমার আমার মিলন রইবে স্মৃতি তোমার আমার মিলন রইবে স্মৃতি কেন তুমি মিছে কাঁদোরা বিশ্ব মাঝে মানবের তরে ভক্তি খুঁজে আমি পাই বিশ্ব মাঝে মানবের তরে ভক্তি খুঁজে আমি পাই বিশ্ব মাঝে মানবের তরে ভক্তি খুঁজে আমি পাই রাধারানী তুমি তো বলেছিলে আমার চেয়ে বড় ভক্ত আর কেউ নেই রাধারানী আমি তোমাকে প্রমাণ করে দিতে চাই তোমার চেয়ে বড় ভক্ত আছে ওগো ভক্তাধীন ভগবান অন্তরে অন্তরে মিলে হয় ভালোবাসার একটি বন্ধন আর সেই ভালোবাসা যদি হয় হতাশার কারণ তখনই ভেঙে যায় সুন্দর একটি মন চোখের কাজল দিয়ে তোমার ছবি এঁকে যায় কেন বুঝো না জীবনের পর থেকে তবু কত রব তুমি ভেবো না চোখের কাজল দিয়ে তোমার ছবি বুঝো না জীবনের পর থেকে তবু কত রব তুমি ভেবো না পৃথিবীকে ডেকে যদি সারা নাই পায় শেষ কথা মনে রেখো কোনো না কথা পৃথিবীকে ডেকে যদি সারা নাই পায় শেষ কথা মনে রেখো কোনো না কথা শিরির বাঁশিতে বিষাদের সুর শিরির বাঁশিতে বিষাদের সুর তুমি
পরশে জ্বলেছে দীপ শিকার আলো, সেই আগুনে সব কিছু পুড়ে হলো কালো। কিন্তু না, আমি অগ্রিম না রাধা। যদি থাকে প্রেম ভক্তি, দেব না, দেব না কারোর অধিকার। কৃষ্ণ শুধু আমার, কৃষ্ণ শুধু আমার। না, কৃষ্ণ শুধু তোমারই নয়, কৃষ্ণ হলো সবার। কে তুমি? রাধার প্রেমকে করো অস্বীকার? আমি এক অন্ধপতি। অন্ধ প্রতীক? বলো অন্ধ, রাধা হতে তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। দেবে? হ্যাঁ, তুমি যা চাইবে আমি তাই দেব। দাও তোমার এই দুটি নয়ন। না, এ হয় না, এ হতে পারে না। যে নয়ন দিয়ে আমি আমার ভগবানের দর্শন করি, যে নয়নের জল দিয়ে আমি আমার ভগবানের চরণ ধৌত করি, সে নয়ন আমি তোমাকে কোনোদিনই দেব না। ফিরে যাও, ফিরে যাও অন্ধ, এখান থেকে তুমি ফিরিয়ে যাও। আমি জানি তুমি দিতে পারবে না, আর কৃষ্ণকে কোনোদিন একা পাবে না। শোনো অন্ধ, এই পৃথিবীতে এমন কোন ভক্ত আছে যে তোমাকে নয়ন করিবে দান? আছে। তুমি দেখতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে চাই। ওই যে দেখো, কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয়মণি, জয়মণি। কে জয়মণি? জয়মণি বলে ধ্যান ভঙ্গ করলো? জয়মণি, আমি এক অন্ধ, এসেছি তোমার কাছে কিছু পাওয়ার জন্য। হে ভগবান, এই ঘিন্ন মুচি জয়মণির কি বা দেবার আছে? বেশ ঠাকুর বেশ, তুমি যখন চাইছো এই অন্ধকে আমি খালি হাতে ফেরাবো না। বলো অন্ধ, বলো অন্ধ, তুমি কি চাও? দেবে? হ্যাঁ অন্ধ, আমি তাই দেবো। দাও তোমার এই দুটি নয়ন। না, হে ঠাকুর, এ তুমি আমার কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? বেশ ঠাকুর বেশ, তুমি যখন চাইছো আমার এই হাতের সুরকুলি দিয়ে আমার দুটি নয়ন উপরে আমার দুটি নয়ন এ অন্ধকে আমি দান করিলাম। আমি কি দেখছি? মানবের মাঝে মানবের তরি জীবন করেছে উৎসর্গ। বলো অন্ধ, সত্যি করে বলো, কে তুমি? রাধারানী। নয় আমি অন্ধ, নয় আমি পতি, আমি বিশ্ব যদুপতি ভগবান শ্রীকৃষ্ণ। ঠাকুর। রাধারানী। কি খেলা খেলিলে ভাসে বুক নয়ন জলে, ভাবিনি আমাকে কাঁদাবে। ঠাকুর। মনেরই কালিমা মোছয় গোরা, বিষে ভরা মিলনে দিশানা, রক্ত ঝরে ভক্তেরি আমার, রক্ত ঝরে ভক্তেরি আমার। কৃপাময় কৃপাময় আধারে সাহারা, কৃপাময় কৃপা
ওগো ঠাকুর, না পাবার বেদনাতে রাধার জীবনে জলে বিরহের আগুন। কোন ছলনার রূপ ধরে রাধার জীবনে ঝরালে অশ্রুর বন্যা, রাধার জীবনে ঝরালে অশ্রুর বন্যা। রাধারানী রূপের মতো জ্বলি আমি জীবনের খেওয়া ঘাটে, জীবন খোঁজে জীবন সাথী জানি না কোন ললাটে। রূপের মতো জ্বলি আমি জীবনের খেওয়া ঘাটে, জীবন খোঁজে জীবন সাথী জানি না কোন ললাটে। আধারে ও নিশায় তোমারে দেখা পাই, আধারে ও নিশায় তোমারে দেখা পাই। মনেরই কালিমা মোছয় গোরা, বিষে ভরা মিলনের শানা, রক্ত ঝরে ভক্তেরি আমার, রক্ত ঝরে ভক্তেরি আমার। হে দীনদয়াল, জয়মণি তোমার সাধনাতে গোলক হয়েছে শান্ত, তাই তোমার দুনয়নে ফিরিয়ে দিলাম আলোর জ্যোতি। কি আমি আবার সরি দেখতে পাচ্ছি, আমি আবার ফিরে দেখতে পাচ্ছি। ওগো ঠাকুর, এ তোমার অসীম করুণা ঠাকুর, এ তোমার অসীম করুণা ঠাকুর, এ তোমার অসীম করুণা ঠাকুর। ভাঙত মনে অশান্ত ঝড়, আমি যে ঝরা পাতা, আকাশ নিরে আধার ঘন, না পাওয়ার কত যে ব্যথা। ভাঙত মনে অশান্ত ঝড়, আমি যে ঝরা পাতা, আকাশ নিরে আধার ঘনা, না পাওয়ার কত যে ব্যথা। রামকৃষ্ণ লিখে যায় চরণে দিও ঠাঁই, রামকৃষ্ণ লিখে যায় চরণে দিও ঠাঁই। ঠাকুর মনেরই কালিমা মোছয় গোরা, বিষে ভরা মিলনের শানা, রক্ত ঝরে ভক্তেরি আমার, রক্ত ঝরে ভক্তেরি আমার। কৃপা सपनों दिखा के हमको भुला के, सपनों दिखा के हमको भुला के, दूसरा के शादी के चलो बलम जी एक ही कैलो, बलम जी एक ही कैलो। सपनों दिखा के हमको भुला के, सपनों दिखा के हमको भुला के, दूसरा के शादी के चलो बलम जी एक ही कैलो, बलम जी एक ही कैलो, बलम जी एक ही कैलो, बलम जी एक ही कैलो। तुर 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 तुर। नमस्कार परिष्कार गावस्कार। আমি হলাম ছিদাম, আমার বাবা হলো শক্তিবাম, আমার মা হলো অমৃত বাম, আমার দাদু হলো টাইগার বাম, আমার ঠাঙ্গা হলো কুরকুটি বাম। আমরা তো বাম বংশ, যেখানে ঢুকি পুরো গুলগুলুনি ছুটিয়ে যায়। আমি যখন ক্লাস 9 উঠলাম একটা কানা মেয়ে প্রেমে পড়লাম। বই খাতা বিক্রি করে তার চোখটা যখন ভালো করে দিলাম, যেই তার চোখটা ভালো হয়ে গেল অমনি আমার মুখে টয়লেট করে দিয়ে শঙ্কর হাত ধরে চলে গেল। যেই চলে গেল অমনি আমার মাথা অমলেট হয়ে গেল।
কোনো বিষয় আর খেয়ে করতে পারছি না, তাই মাস্টারটা বৈঠক থেকে বলছে, যা সিদাম, তোকে আমি 6 মাসের জন্য ছুটি দিয়ে দিলাম, তুই একটু হাওয়া বদল করে আয়। তাই আমি চলে এসেছি বাংলাদেশে হাওয়া বদল করতে। আমি বলি আমি একা আসবো, আমার মতন 4টে অমলেট মালকে নিয়ে আসবো, তাই নিয়ে চলে এসেছি। তবে পকেটে আমার অ্যাড্রেসটা আছে, কেউ যদি আসে ওকে জিজ্ঞাসা করব আর গেস্ট হাউসে পৌঁছে যাব। एकता कम जिंदगानी उसे भी कम है जवानी, एकता कम जिंदगानी उसे भी कम है जवानी, जब तक खून में न मानी जब तक होश में दीवानी, जब तक खून में न मानी जब तक होश में दीवानी, मुझे फिर भी आने न दो प्यारे 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 दो। हेलो एवरीबॉडी, কেমন আছো সবাই? I am a modeling and my name is Karina. আমি আর পারি না। হে গাইজ, তোমরা জানো যে মডেলিং আমার নেশা আর বিজনেস আমার পেশা, তাই বিজনেসের জন্য আমাকে বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে শিফট করতে হয়। হে গাইজ, তোমরা জানো যে বিশ্বের সবথেকে উন্নতম দেশ আমেরিকা, সেখানে কিন্তু যে কেউ যেতে পারে না। সেখানে আমি ক্যারিনা ইজি ভাবে ঢুকে সবাইকে বিজি করে দিয়ে একটা গেস্ট হাউস বানিয়ে রেখে এলাম। তারপর বাংলাদেশ, সেখানে সবথেকে বড় যে গেস্ট হাউস, অপূর্ণা গেস্ট হাউস, সেটাও কিন্তু আমার ক্যারিনার। হে গাইজ, তোমরা জানো যে এত কিছু আমার একা দ্বারা হ্যান্ডেল করা পুরোটা অসম্ভব, তাই আমার বাংলাদেশে অপূর্ণা গেস্ট হাউসের দায়িত্ব আমার একমাত্র ভাইজি জিলুকে দিয়ে আমি 3 মাসের জন্য আমেরিকাতে গেছিলাম। 3 মাস পর আমেরিকা থেকে ফিরেছি, এখন যাব জিলুর সাথে কথা বলবো, তারপর গো টু মাই হাউস। এক্সকিউজ মি, ঠিক বললাম না ভুল বললাম বলো দিনি? হ্যালো, হাউ আর ইউ? আমাকে বলছেন? ইয়া আমি ছিদাম। ইয়া আমার বাবা টাইগার বাম, ও মাই গড, আমার দাঁড়ানো অমৃত বাম, নাও আমার ঠান্মা কুরকুটি বাম। হু ইজ কুরকুটি বাম? আমি ঢুকতে পারতেছি না। হু ইজ ঢুকিং? আমি তোমার কথার বদলে ঢুকতে পারতেছি না। Hey, terrorist! No, my God, you're a punk. We tell, we were relaxed. We were raw. No, my God, we were relaxed. এ কাবুল দেশের কুকুর খাকি কোথায় ছিল বলে দিদি? এর উপরে মাল মেরে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, কি বলছেন কি? Hey, হ্যাঁ Indrala. আচ্ছা Tanggaran Delhi. হ্যাঁ Mahendrala. হ্যাঁ Atu tu ko tanggaran হ্যাঁ Tanggaran ko tanggaran ko. ইন্দি কি ফানি কি ফা, Yeah. হানি কি পন্ডে কি ফু, Oh my God. ইনি কি পানি কি পু, No. হাতির পদে গু। Oh my God, হাতির পন্দে গো। আমি দেশ বিদেশে এত জায়গা যাই, এত ভাষায় কথা কই, এই ভাষাটা তো কোনোদিনও শুনি নাই। এই হালার পোলার সাথে কথা কয় দেহি, এই হালার পোলা কয় কি? হ্যাঁ বলেন। এই হ্যাঁ পিকারা সুকু, হ্যাঁ পিকারা নাচ কাটা কারে ক, হ্যাঁ। পিং পাং সং সং পং পাং পাং। এ তো বিরাট মাল, আমার উপরে চাপান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, ওর উপরে মাল মেরে বেরিয়ে যেতে হবে। আই এম ভেরি সরি, তাতে মানে গোষ্ঠীর কিন্তু ফটিক যাচ্ছু। হ্যাঁ Oh my God, hug you. আলকাটিং মেরে দিচ্ছি। এই কে তুমি? দেখেছো তালখানিং মেরে দিতে মালটিক ডাকে চলে এসেছে। আমি ছিদাম, আমি ইন্ডিয়ান। Yeah. এই অ্যাড্রেসটা পাচ্ছি না, একটু যদি বলে দেন। হালার পুলা অ্যাড্রেস লেবার লাগে কি নাই তো? ইয়ো এই কথাটা আগে কইবা না? হ্যাঁ। তো কি কথা কইতাছ? কি কইতেছি? দেখতে পারতাছ না, দেখতে পারতাছ না। এই নে কি কথা কও? এই আমরা দেখাও। দেখেন না, চট করে বলে দেন। ও মাই গড, এটা তো বেশি অপূর্ণা গেস্ট হাউসের ঠিকানা। এই শোনো, বলেন। এই ঠিকানাটা আমার জানা আছে। হ্যাঁ, হ্যাঁ। তুমি আমার সঙ্গে চলে এসো, হ্যাঁ। আমি তোমাকে এই ঠিকানা পৌঁছে দেব। হ্যাঁ চলো। শোনো, আবার কি হলো? ভদ্রছেলের মতো আসবে, তা তো ঠিক। যদি বেয়াদবি করেছো হ্যাঁ, ওই সেই বামু we were relaxed. উদাও দিনি। We were raw. Oh my God, you were relaxed. শালা যাওয়ার সময় বাস্ট করে বেরিয়ে গেল। হ্যাঁ তা যাই পারে হোক, যখন আমি অ্যাড্রেসটা পেয়ে গেছি আমি আর দেরি করবো না, এখনই যাচ্ছি গেস্ট হাউস। ऑनलाइन लॉन्ग तुझे देखते हो सारी, कोई सिटी मारे तो कोई एक मारे। ऑनलाइन लॉन्ग तुझे देखते हो सारी, कोई सिटी मारे तो कोई बोल को लेना चाहिए, कोई बोल मेरे खाना ना, कोई बोल को टुई दी रिश्ते तेरा दीवाना। हम मुझको है मैं टेकरा चटेला रो, मैं टेकरा चटेला रो, मैं टेकरा चटेला को पिक्चर देखा दूं। ऑनलाइन लॉन्ग तुझे देखते हो सारी, कोई सिटी मारे
मारे तो कोई आके मारे, कोई बोल को लेना चाहिए, कोई बोल मेरे घराना, कोई बोल को टुईडी जिसकी तेरा दीवाना। अब मुझको है मैं करा चटेलरो, मैं करा चटेलर को, मैं करा चटेलर को पिक्चर देखा तू, मैं करा चटेलर को पिक्चर देखा तू, मैं करा নমস্কার নমস্কার নমস্কার, মাই নেম ইজ জুলি। আমি হলাম এই বাংলাদেশে 1 নম্বর অপর্ণা গেস্ট হাউসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার কাজ হলো এখানে অতিথি আসবে সবাইকে ঘুরে ঘুরে দেখানো, এটাই হলো আমার একমাত্র কাজ। একটা মাথা মোটা সে না এখানে পৌঁছালোই না, শেখে জানো এই গেস্ট হাউসে আসা একজন পার্সোনাল গেস্ট। তাহলে আমি সবাইকে নিয়ে ঘুরছি, হঠাৎ ঝড় সবাই চলে এলো, আমি একটা মাথা মোটা সে পৌঁছালোই না। ওকে যদি আমি খুঁজে পেয়েছি এবার থানা ধরে নিয়ে যাবি, ব্যবস্থা করে দেবি। এখন তো আমি কি করব, একবার যদি ওকে আমি খুঁজে পেয়েছি ও চুলোয় মুড়ি ধরবো, ডাব খাইয়ে খাইয়ে ঢুকিয়ে দেবো গেস্ট হাউসে। দাও আমাকে ঢুইকে দাও। আরে ও কে তুই? আমি ছিদাম, আমি ইন্ডিয়ান। এই সেই তার কাটা, আগে একে আমি এখন খুঁজে বেড়াচ্ছিলাম। হ্যাঁ। এই তুই কোথায় ছিলি, তোর কি অবস্থা? ওই যে ঝড় এলো, তোমরা পূর্ব দিকে ছুটলে আর আমি পশ্চিম দিকে বুড়ির বেড়াম, গোবর গর্তে পড়ে গেলাম। এই শোন, হাতে আমার টাইম নেই, বাসায় ফিরে চল। বলছিলাম ম্যাডাম কি? বাসাটার কত টাইম আছে? তারা দেখি আধা ঘন্টা টাইম। তাহলে আধা ঘন্টা আমার হাতে ঘোরার টাইম আছে, তাই বলছিলাম যখন আধ ঘন্টা টাইম আছে হ্যাঁ। আর একটু ঘুরে দেখলে হতো না? কথা তো মন্দ বলেনি, একে নিয়ে না আমি খুব টেনশনে ছিলাম। যাই ওকে পেয়ে গেছি, একটু ঘুরে ঘুরে দেখাবো, মাথা আমি ফ্রি করে নেবো। ঠিক আছে বল তুই কোথায় কোথায় ঘুরতে চাস? হ্যাঁ বলছিলাম ম্যাডাম কি ম্যাডাম? ঢাকা জায়গাটা তোমার পুরোটা তো দেখলাম, দেখালাম। খুবই সুইট। তা বলছি কি? একটু ফুল না দেখি? শুনতে পেলে না? কি বলি তুই? তুমি শুনতে পেলে না? হ্যাঁ বলে কি? কানে খাটো আছে নাকি? এই মুখের কথা বলবি? বলছি যে ঢাকা জায়গাটা তোমার পুরোটা তো দেখলাম, খুবই ভালো, একটু ফুল না দেখি? ইডিয়া স্টুপিড আজকে লড়ছে জানোয়ার, তোকে খুব ভালো করেছিলাম, ভালো করে সব দেখে বললাম, তুই এতগুলো লোকের সামনে আমাকে বদনাম করছিস। আয় দেখবি, আয় আয় দেখবি, आरे प्रीतम प्यारी बंदूक में ना तो गोली मारे, आरे प्रीतम प्यारी सब आओगे तो मेरे चोली मारे, जरा पर्दा उठा के तो देख लो जरा। মার হয়নি এখনো না, বাকি আছে। पल्लू के नीचे छुपा ही रखता है, उठा के तो हंगामा। पल्लू के नीचे छुपा ही रखता है, उठा के तो हंगामा हो। पल्लू के नीचे छुपा ही रखता है, उठा के तो हंगामा। Stop it! Stop it! Stop it! Oh my God! Oh my God! Come here! Come here! Coming! Hey! হালার পুলা হেই নাই কি দে হেই নাই কি দে ওই তো কত দূর হলো? কবুতরের পুলা তুই কি ভাবতাছস মুই রে গেছি হেই রে ঠিক না মু দূর থেকে লক্ষ্য করে দেখতাছি তোমার ভাই জিজুরি কি মার মারতাছস? ওটা তোমার কে হয়? মোর ভাই জিজুরি যেমন হাই তেমন খুরি। শাট আপ। তো তোমার ভাইকে জিজ্ঞেস করো আমি কি বলেছি? জুলি माय बेबी माय डार्लिंग क्या हुआ बेबी क्यों रोना किया था? সব কিছু হয়ে গিয়া। क्या हो गया? তুমি জানো কি বড় বড় কথাগুলো আমার বলেছে? बोलो क्या बोला? শুনে এসো এদিকে। हाँ बोलो শুনবে এসো। बोलो প্যাক। আই হালার পুলা তুই এত বড় সাহস তুই মোর ভাই জিজুরি এমন কথা কস? কি বলছি কি? আচ্ছা দাদারা একটা চেহারা সাবল দিতে পারো? ওদের দাঁত থাকতে যদি এরম বলে, ওদের দাঁত তুলে এনে দেখি ওরা কি বলে। এই হ্যাঁ? হালার পুলা তুই এত বড় সাহস তোর আমি হামদাই দিমু। তুই আমার হামড়ে দিবি? হ্যাঁ আমি তোর কামড়ে দেবো। তুই আমার কামড়াই দিবি? আমি কামড়ে দেবো। তোর আমি সিল মাইরা দিমু। তুই এমনি এমনি আমার সিল মেরে দিবি? হ্যাঁ। সেই সিল ভেঙে আমি উপরে উঠে যাবো। বন্ধ কর ঝগড়াঝাটি চুপ কর কান্নাকাটি। আর কেন তুই মারি রাতি ফেলে দেবো দাঁতের পাঠি। জিউলি বানাওনি হালার পুলা কয় কি তুই আমার দাঁতে পড়ি ফেলে দিবি? তোর আমি আবার সিল মাইরা দিমু। তুই আমার সিল মেরে দিলে সেই সিল ভেঙে আমি উপরে উঠে যাবো। বন্ধ কর ঝগড়াঝাটি চুপ কর কান্নাকাটি। কেন তুই মারলি রাতি ফেলে দেবো দাঁতের পাঠি। এমন মারে দিলাম আমি ওরে ও মান কি। এত মেয়ে নয়, Oh my God! এত মেয়ে নয়, এত মেয়ে নয়, যেন মারুতি আমার খোঁজে কেটে করলো যে মাটি। এত মেয়ে নয় যেন মারুতি আমার খোঁজে কেটে করলো যে।
পিসি হ্যাঁ। ওই এমন এক ধরনের ছেলে হ্যাঁ। সুজ হয়ে ঢুকে আর ভালোই বেরিয়ে চলে যাবে। বাসা থেকে এই পোলা আইলো কেমনে? আর রাত্রে ঘুম কেড়ে নিল নেংটি দূরে। হালার পুলা পুলা। 500 টাকা দিয়ে রুম নেবো, তো সেখানে নেংটি থাকবে নাকি রবীন্দ্রনাথ ডানকার থাকবো? ঢুকে খেতে এদের ভূতে যে ধরে। আর সবকিছু গুইলে দিল 10 মিনিটে ঝরে। এই ঝড় কি করেছি? अच्छा दादा लुंगी और कपाल कौन खुलबे की बोले खुलबे ताले ऊपर वाला जब भी देता है छप्पड़ फाड़ के देता है। বাসা থেকে এই পোলা আইলো কেমনে? रात घूम केड़े नीलो नेंगटी दूरे। ঢুকে খেতে এদের ভূতে যে ধরে। सब किछु गुइले दिलो 10 मिनिटे झरे। বিদেশি মাল করতে যে বাবা, বিদেশি মাল করতে যে বাবা। এমন মারে দিলাম আমি ওরে ও মানকি। रमे नय ও মাই গড, रमे नय रमे नय जनो मारुति আমার কোজে কেটে করলো যে মাটি। रमे नय जनो मारुति আমার কোজে কেটে করলো যে। জিওলি হ্যাঁ। মাই ডার্লিং, কি? এই হালার পুলা গেস্ট হাউসে নিয়ে গিয়া এর সাথে থানায় লিয়া চল। এরিয়ে রে রাস্তেল নেই কি তোর জ্ঞান? আর খুললা আমি দেখবো এটা আমার প্ল্যান। ফের বলছি কি করছ কুতি কোন কথা করি ক? হেইডাই তুই প্রথম থেকে কইতাছস, তাও তোরা এই মাফ কইরা দিছি। হেইডাই তুই আরেকবার কইবি, তোর কোল যে টানে বার কইরা আমি ওজন করুম। ও মাই চপে চুল যা শুনছো সবই মনের ভুল। ওর আমি কি বলেছি? কি কইছস? ওর আমি বলেছি ঢাকা শহরটা ভালো আমি দেখলাম, হ্যাঁ। তা একটু খুলনা শহরটা দেখাও না গো। হালার পুলা ও লাখ তুই খুলনা শহর দে আল্লাহ গেগে না আইতেছ। জি হুজুর। তাই হেই কথাটা আগে কইবা না? আয় তন্তে কি কথা কইছস? কি কইতে কি? খুলনা দেখ, আই দেখো খুলনা দেখ। আই দেখো। হেইডা কি কথা ক? হ্যাঁ পরিষ্কার করে কইবা না হ্যাঁ। যে খুলনা শহর দেখার লাগে গেগে না আইতেছি? এরিয়ে রে রাস্তেল নেই কি তোর জ্ঞান? খুলনা শহর দেখবো এটাই আমার। সিদাম বলি সব বোঝার ভুলি, সিদাম বলি সব বোঝার ভুলি, ওই গেছি দি সবই গোলমা। এ তুমি নয় গ্রামে নয়, এ তুমি নয় যেন মারুতি আমার খোঁজে কেটে করলো যে মাটি। এ রামে নয় যেন মারুতি আমার খোঁজে কেটে করলো যে। জিওলি মাই ডার্লিং, এটা তোমার কেমন ব্যবহার? তোমার গায়ে 3 মাসের জন্য একটা গেস্ট হাউসের দায়িত্ব দিয়ে আমি আমেরিকাতে গেছি, আর তুমি সেই ব্যাপারটাকে এইভাবে হ্যান্ডেল করছো। তুমি জানো না একটা গেস্ট হাউসের দায়িত্ব নিতে গেলে সেটাকে কিভাবে ম্যানেজ করতে হয়? সেখানে কত মানুষ আসবে, কত মানুষ যাবে, কত মানুষ কত কি বলবে, সেগুলো তোমাকে জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। তাছাড়া তুমি না জেনে না শুনে না বুঝিয়ে একটা অজানা ছেলের গায়ে হাত লাগিয়ে বসলে জুলি। তুমি যদি মানুষের সঙ্গে এরকম ব্যবহার করো তাহলে তোমার দুদিনের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। যাবে? আগে সরি বলো। হ্যাঁ সরি। হ্যাঁ পিসির বাঁশ দিয়ে এখন সরি হ্যাঁ ইয়াংম্যান, বলেন। আমার ভাইজি হ্যাঁ। জিওলি হ্যাঁ। ও জানে না ভুল করে ফেলেছি, হ্যাঁ। তা ওর হয়ে আমি আই এম ভেরি ভেরি সরি। ঠিক আছে ঠিক আছে তাহলে ইয়াংম্যান বলেন। তুমি যখন ইন্ডিয়া থেকে আমার বাংলাদেশে এসেছো, এসেছি। বাংলাদেশে সব জায়গায় ঘুরে ঘুরে দেখো, দেখবো তো। কোনো অসুবিধা নেই। আচ্ছা। তবে কিন্তু ভদ্র ছেলের মতো দেখবে। হ্যাঁ ঠিক আছে যদি বেয়াদবি করেছো করেছি। তো তুমি আমাকে চেনো, একটু চিনি। আমার নাম কারিনা, আচ্ছা আমি কিন্তু কাউকে ছাড়ি না। হ্যাঁ বাবা যদি বেয়াদবি করেছো হ্যাঁ। ওই সেই আগের ব্যামো Theory relaxed. Theory around. Oh my God! Oh my God! You're relaxed. এ শালা সব বলেছে বাসের কথা বলে না। কি বলে গেল বুঝতে পারলে? ও বলে গেল কিছু 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 চা মার খাবি তো গামছা পিচা। এই হ্যাঁ কে বলো? একটু শোনো। এই সত্যি সত্যি আমি ভুল করেছি। আচ্ছা। তুমি ইন্ডিয়া থেকে এই বাংলাদেশে ঘুরতে এসেছিলে, তোমার সমস্ত দায়িত্ব কিন্তু আমার না উচিত ছিল। যাই হোক দুজনা ভুল বোঝাবুঝির কারণে একটু মিস্টেক হয়ে গেছে। এই তুমি কি পারো না একটু আন্ডারস্ট্যান্ডিং করতে? কেন পারবো না? নিশ্চয়ই পারবো। তার কারণ হলো ভারতবর্ষে বাংলাদেশ পাশাপাশি দেশ, তাই ভারতের বিপদে বাংলাদেশ আসবে, বাংলাদেশের বিপদে এই ভারত যাবে। তাই বন্ধু যাওয়ার পথে একটা কথা বলে যাই, কপালে যদি থাকে লেখা আবার ঠিক হবেই দেখা। টাটা বাই বাই। दुश्मन खो गया, हम दोनों को हो गया प्यार का दुश्मन खो गया। ये सारी दुनिया को भूल के
चलो इसके लड़ाई चलो इसके लड़ाई चलो इसके लड़ाई चलो इसके लड़ाई हम दोनों को हो गया एक बार जय में खो गया हम दोनों को हो गया एक बार जय में खो गया ये सारी दुनिया को भूल के चलो इश्क लड़ाई 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 चलो इश्क लड़ाई